নেত্রকোনা কেন্দুয়া উপজেলার টিআর ও কাবিটা প্রকল্পে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে প্রকল্প বাস্তবায়ন কমিটি ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে। বেশিরভাগ প্রকল্পে একাংশের কাজ করে উত্তোলন করা হয়েছে পুরো টাকা, এমনকি প্রকল্পের কাজ না করেই উত্তোলন করা হয়েছে পুরো টাকা। এমনকি এক জায়গার প্রকল্প বাস্তবায়ন হয়েছে অন্য জায়গায়। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রশাসনের। আল আমিনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে টিআর ও কাবিটা প্রকল্পে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে মোট ৩,২৪,০০,০০০ টাকা এবং ১২০ মেট্রিক টন চাল, ১২০ মেট্রিক টন গম বরাদ্দ দেয় সরকার। নীতিমালা অনুযায়ী ৩০ জুনের মধ্যে সকল প্রকল্পের কাজ বাস্তবায়ন শেষে সমুদয় টাকা উত্তোলনের বিধান থাকলেও তা মানা হয়নি। জেলা প্রশাসক বরাবর দায়ের করা এক অভিযোগে উঠে আসে বিভিন্ন প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির চিত্র। আমাদের বাড়ি পর্যন্ত এখান থেকে শুরু করার কথা ছিল, মানে মোহনা বাড়ি পর্যন্ত। এছাড়া আরও বেশ কিছু প্রকল্পে হয়েছে লুটপাট, এমনকি প্রকল্পের সভাপতি সাজিয়ে চেক প্রতারণার অভিযোগ রয়েছে। আমরা হয়েছে 46,000। কাজ বন্ধ কেন? কাজ করলেন না কেন? আমাদের ফান্ডে কোনো টাকা নাই। যে টাকা নিছেন এই টাকা দিয়ে কি করছেন? এই টাকা কোনো কাজে লাগানো হয়েছে না। মাদ্রাসার মাটি কাটা বাবদ আমরা পাইছি না, এই জিনিসপত্র পাইছি না। আমরা কোনো কাজ করতে দেখছি না, আমরা দেখলে কইতে পারতাম, কিন্তু আমাদের চোখের সামনে করছে না, আর কাজ কাম হয়েছেও না। বানিবাড়ি থেকে বানিবাড়ি পর্যন্ত মাটি কাটা টিয়া হইলে আমরা মাটি কাটা দেখছি না আর কি। আমি একটা মামলা করছি এই আনোয়ার সচিবের নামে ইউনিয়ন পরিষদের নেত্রকোনা এডিএম কবে। কাজ বাকি রেখে সমুদয় টাকা উত্তোলনের কথা স্বীকার করেন প্রকল্পের সভাপতি আনিসুর রহমান। একবারে ফ্রেশ রাস্তাটা এই জায়গাটার মধ্যে এলাকার লোকজনই না আসলে ফ্রেশ জায়গাটার মধ্যে ফালানি টাকা মজিবরের বাড়ির সামনে কোথাও আপনার 50 ফুটের মতো আছে, একবারে একটা মুসুর আছে, মুসুরটা হেমিতে আছে কোথাও আপনার 50 ফুটের। তবে ইউপি সদস্য শাপলা আক্তারের দাবি, মাটির অভাবে একাংশের কাজ বাকি রেখেই উত্তোলন করেছেন টাকা। অবশিষ্ট টাকা জমা রেখেছেন ইউনিয়ন পরিষদের প্রশাসকের কাছে, যদিও প্রশাসক তা অস্বীকার করেন। বাড়ির সামনে আমি কাটাই যাচ্ছি না, মাটি আমি কিনতে পাইছি না, তারপরে দাম কেতা অনেক দিন হয়ে গেছে, বৃষ্টি হয়েছে, মাটি মনে হয় সপ্তাহ শেষে মাটি কাটানো বাড়ির সামনে কাটাই যাচ্ছি না। আমার জানা মতে শাপলা আক্তারের কাছ থেকে আমি কোনো টাকা গ্রহণ করিনি, কারণ টাকা গ্রহণ করার সুযোগও নাই, কারণ যেহেতু প্রকল্পের সাথে সংশ্লিষ্ট হইল পিআই অফিস, কারণ তারা সেখানে বিল উত্তোলন করে, আর আমার এখানে কোনো স্বাক্ষরের প্রয়োজন নেই। এদিকে দুর্নীতি ধামাচাপা দিতে এশিয়ান টিভির প্রতিনিধিকে ঘুষের প্রস্তাব দেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। অন্যদিকে অনিয়ম দুর্নীতি বন্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সংশ্লিষ্টরা। টাকা উত্তোলন করে রেখে প্রকল্পের কাজ পরবর্তীতে করানো হবে এই জন্য কোনো সুযোগ নাই, আর এই ব্যাপারে টাকা উত্তোলন করে কারোর কাছে রেখে দেওয়া সেটা অনিয়মের মধ্যে পড়ে। তদন্ত করে যদি দেখি যে অভিযোগ সত্যতা পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। এসব প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।